আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি, আপনার নির্মলেন্দু গুণের বাড়িটা কোন দিকে? কতটুকু যাইতে হবে এখান থেকে? বেশি কাছে কাছাকাছি। ওনার সাথে কি সম্পর্ক ছিল ভালো আপনার? আমার সম্পর্ক এরকমই আছে, এখন প্রতিবেশী আমরা আসলে দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়। হচ্ছে কবি নির্মলেন্দু গুণের বাড়ি। দেখেন আপনার কতটা অনারব্বর এবং তার সাদামাটা একটা বাড়ি আপনারা এই দেখতে পাচ্ছেন। কবির বাপ আছে, মা আছে। আচ্ছা, এটা কি কবির বাবা? জি। আচ্ছা, গ্রামের বাড়িতে পিতা সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরীর সঙ্গে নির্মলেন্দু গুণ, মানে ওনার বাবার সাথে আর কি। আর নিচেরটাতে কি কে আছে? ভাই বোন, ওনার মা, ওনার মা। আচ্ছা, আর এই যে কবি, হ্যাঁ হ্যাঁ, ওনা ভাই, এলা বোন, এলাও ভাই। আচ্ছা আচ্ছা। আর এটা বাবা না? হ্যাঁ বাবা মার সাথে। হ্যাঁ। আচ্ছা, গ্রামের বাড়িতে পিতামাতার সঙ্গে বাম থেকে ছোট বোন জিল্লিকা, হুম। নিহারেন্দু, নির্মলেন্দু গুণ ও শৈবালেন্দু। ওরা ভাই দি ভাই। মানে এটা কি কবির ভাই? ভাই, এই যে ওরা দুইজন ভাই, ওলা বোন, আর এই যে মা। আচ্ছা আচ্ছা। আপা, এই পুকুরটা তো কবির পারিবারিক পুকুর না? হ্যাঁ, মানে এখানে দুটাই। দুটোটাই পারিবারিক পুকুর ছিল। মানে এখানে এসে কি কবি গোসল করতে এরকম কোনো স্মৃতি আছে? আগে তো করতোই। আচ্ছা, একটু ওদিকে দেখবো, আসেন একটু যাই ওদিকে। মানে এই পুকুরে এসে গোসল করতো না? হ্যাঁ, ওইটাই তো আগে গোসলেরই পুকুর আছে, এটা পরে দিতে ওইটা। ওইটা পরে দিছে? হ্যাঁ, এটাই আগে ছিল। আর এই বাজারটা? বাচ্চারা খুবই বাচ্চারা করে দিছে সুন্দর করে। এটা কি কবি নিজেই দিছে? আচ্ছা, দেখেন অনেক চমৎকার একটা, মানে সুন্দর করে বসার জন্য একটা অবস্থা, মানে একটা সিস্টেম রাখছে কবি। মানে ওনার গ্রামটা, ওনার বাড়িটাকে উনি খুব মানে যত্ন করে রাখছে, হ্যাঁ যেহেতু কবি মানুষ। ওই মানে এটাই পুকুর, কবির আগের পুকুর, এটা অনেক আগের। এই যে পুকুরটা, হ্যাঁ, অনেক আগের পুকুর। আর বাপ মা তা কাটেন। তার বাবা মা থাকারও আগের সময়টা। হ্যাঁ, আর দাদা থাকার সময় পুকুরে, পুরানা পুকুর। তো আর এই যে এইটা কি? গানটা শিখাইতো ওটার মধ্যে আইবি না, এমনি গানের মাস্টার রাখিয়া গানটা শিখাই। এটা কি মানে কবি নিজে মানে এটা আয়োজন করছে? আয়োজন করছে আর কি। আপনি দেখেন এই যে এই জায়গাটাতে কবি নিজে মানে গান শেখানোর জন্য আপনার মানে টিচার রেখেছেন। আর এখানে আপনার গান শেখাতে, এখন কি গান টান হয় কিনা? এখন অনেকদিন যাবত হয় না, আবার মাঝে মধ্যে আপনার বুধবারে অনেক পরে কবির ভাই আছে না, ছোট ভাই, পরে উনা সিদ্ধান্ত নিতে, উনা কবি ছাইরা দেব না, উনা সিদ্ধান্ত নিতে, উনা তো বুধবারে আইসা ওটার মধ্যে গান করা মাস্টার আইসা। আচ্ছা, বুধবার দিন কি এখানে গান শেখানো হয়? হ্যাঁ। ও আচ্ছা। তো এই আপনার অনেক চমৎকার একটি, দেখেন এখান থেকে হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্তের একটা প্রতিকৃতি দেওয়া আছে কবির বাড়ির পাশেই। এই দেখেন আপনার একটু দেওয়া এখানে হচ্ছে টোটাল মানে পরিবেশটা অনেক চমৎকার। দিদি, আপনারা যখন মানে কবি এখানে আসতো, আপনাদের রান্না বান্না, তারপরে একটা উৎসব মনে কাজ করতো না? কতজন সাথে আসতো কবির সাথে যখন আসতো মানুষ? একবার তো 14 জন ওনার সাথে আসছিল। আচ্ছা। পরে ওনা রান্না বাড়া করে খাওয়া টাওয়া দিছি, পরে ওনা আবার এই লোকের সাথে চইলা গেছে একবার আর কি। আচ্ছা আচ্ছা। পরে আরেকবার এমনি 2-3 জন আসে। আচ্ছা, আরেকটা জিনিস আর আমরা এই দিকের মানুষই বেশি থাকে। সেটা হচ্ছে যে কবি তো মূলত হচ্ছে কায়স্থ বংশের না? জি। আর আপনার হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়। ও, তারপরে পাশাপাশি বাসা দেখে মানে আসা যাওয়ার সম্পর্কটা এখনো ধরে রাখছেন আর কি। হ্যাঁ, আমরা খুব পাটাকার দিছে থেকে এর আগের থেকে আমরা ওনার সাথে আছে আর কি, মানে সম্পর্ক ছিল। তারপরে কবি বাবা বা দাদা ওই সময় থেকে কি সম্পর্ক? ওই সময় তো আমার শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি ওনার সম্পর্ক ছিল, বুঝছেন? আমার দাদি শাশুড়ি ওরা এক পাত্র হিসেবে ঘরে খাইছে, ব্যবহার করছে, চলাফেরা। আমার দাদির শাশুড়ি আগে গপ্প করতো, তাদের সাথে তাদের একটা মানে চলাফেরা ছিল আর কি, বুঝতে পারছি। আর আমার শাশুড়ি আইছে, শাশুড়ি তার মার সাথেই। একটা জিনিস জানি, সেটা হচ্ছে কবি নির্মলেন্দু গুণের মানে পরিবারে কে কে আছে এখন বর্তমানে? কবির পরিবারে তো খালি কবির মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। মেয়ে দেশে নাই, বিদেশ চলে গেছে। কোথায় থাকে? বিদেশ গেছে। বিদেশ থাকে। আর ছেলে মেয়ে হইছে কবির, নাতিন হয়েছে আর কি। আচ্ছা, ছেলে মেয়ে 2 জনই। বুঝতে পারছি। আর কবির একটা মেয়ে। কবির একটা মেয়ে মাত্র? তাহলে ঢাকাতে ওনাকে দেখাশোনা কি করে? ওনার একজন এই বিন্যাবাজার, এদিকে বিন্যাবাজার আছে, এই যে একটা লোক আগে থেকে নিয়ে গেছিল, ওনাই দেখাশোনা করে।
কবিকে দেখাশোনা করে? দেখাশোনা করে, কবি যাই না বাড়ি ঘর করছে ওনার নামে দেওয়ার ওনারাই নিবে তারপরে। আচ্ছা, ওনারা ওই বাসা ওনারাই নিয়ে গেছে? আমরা নিয়ে গেছে না, মানে কবির যা করছে 3 তালা, তো কবি তাই নিচতলা তোরা থাকে যারা দেখাশোনা করে। বলেন, কি বলতে চাইতেছেন? বলতেছি কবি আসলে ওই রুমে থাকে। ওই রুমটাতে? জি। আচ্ছা আচ্ছা, চলেন এদিকে যাই একটু দেখি। তো অনেকদিন আসে না, ওনার ভাই আসে বুঝছেন, ওনার আচ্ছা, আচ্ছা। ভাই বাকিটা আসে, ঈদা গেল না। এই রুমটাতে দিদি কে থাকে? ওই যে তালা মারা? ওই যে ওইটাই তো, এটা এক রুমই। মানে সবগুলো কি এক 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 মানে এক রুম আর কি? জি। বুঝতে পারছি। তাহলে মানে এদিক দিয়ে ঢুকতে হয় না? কবি আসলে এদিক দিয়ে ঢুকে? এটা যে নিন্দা দরজা খুলে দিয়ে। ওই পাশে দরজা আছে? জি। আচ্ছা, দেখেন এই যে আপনার ও এদিক দিয়ে দরজা আছে, এটা অবশ্য দিক দিয়ে লাগানো। হ্যাঁ। বুঝতে পারছি। আপনারা তো এই নির্মলানন্দ গুণের যে লাইব্রেরি পাঠাগার, এটার দায়িত্বে আছেন না? জি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি যে রামসুন্দর গুণ, উনি কে হয়? মানে কবি? কবির দাদু। কবির দাদু। তো এখানে মূলত এই আপনার কবির বাড়িতে মানে কে কে থাকে এখন বর্তমানে? এখন কেউ থাকে না। এখন এখানে কেউ থাকে না? না। ও, কবির বংশধর যারা আছে? কবির বংশধর আছে, কবির ওই ভাই বউ আছে একজন। ভাই বউ আছে? আচ্ছা, ওনারা কি মাঝে মধ্যে এখানে আসে? হ্যাঁ আসে। ভিতরে আসে? আচ্ছা। তো লাস্ট হচ্ছে কবি কবে আসছিল এখানে? 3.5 বছর আগে। ওই সময় কি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ। কি বললো আপনার সাথে? কি বলবো, আসে তো এই জোরে রাত থাকে, তারপর আমরাও রান্না বান্না করে ওনার খাওয়াই গিটি করি। আপনারা রান্না বান্না করেন? এমনি তো উনি তো শুনলাম যে খুব ভালো মানুষ। হ্যাঁ ভালোই। ভালো মানুষ। যে ভালোই। এলাকায় যখন আসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে? হ্যাঁ অনেক লোকজন আসে। অনেক লোকজন আসে ওনাকে দেখার জন্য? হ্যাঁ। আমি তো জানি যে উনি হচ্ছে মানে কবিতা লেখে, প্লাস হচ্ছে উনি আপনার ওই চিত্রকর্ম আঁকে, হ্যাঁ ছবিও আঁকে। আসলে ওনার ছবিগুলো কোথায়? ওনার ছবিগুলো এই ঘরে আছিল কিছু, আর ওই ঘরেও আছিল। তো এখানে যখন আপনার কবি যখন আসে তখন তো একটা উৎসব মানে লোকজন অনেক দূর থেকে হ্যাঁ? লোকজন আসে। অনেক দূর থেকে লোকজন আসে। দেখা করতে আসে, আর যারা যারা ই করে আগেই তো তাই দেখা খুবই আসতেছে, অনেক দূর থেকে লোকজন আসে। আচ্ছা আপা, ওই যে ওইগুলোর চাবি আছে কি করে দেখা যাবে? চিত্রশালা সংগ্রহশালা দেখা যাবে। চলো চলেন দেখি। কত সুন্দর করে একটা স্ট্রাকচার করছে আপনার পোড়ামাটির ফলক দিয়ে। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার কবি সংগ্রহশালা। তো এখানে কবি বিভিন্ন ধরনের চিত্রকর্মগুলো এটাতে আছে, আমরা এটাই দেখবো এখন। এটা হচ্ছে আপনার কবি নির্মলানন্দ গুণের আঁকা চিত্রকর্ম। দেখেন আপনার অনেক চমৎকার একটা চিত্রকর্ম। এই দেখেন আপনার, আচ্ছা এটা দেখেন, এটা অনেক বড়, এটাও কিন্তু। এটা কি মানে এই যে মাসুদ প্রতীকের চলচ্চিত্র? এখানে আইসা করছিল। এই চলচ্চিত্রটা এখানে হয়েছিল? আচ্ছা, আপনি দেখেন নেকাব্বরের মহাপয়ান, মানে কবি নির্মলানন্দ গুণের হচ্ছে আপনার অবলম্বনে মাসুদ প্রতীকের চলচ্চিত্র। আর এটা হচ্ছে আপনার একটা দেওয়া হয়েছিল ওনাকে, দেখেন এই যে। তারপরে হচ্ছে এটা যে চারুবালা, হ্যাঁ ওনার, এটা কি ওনার মাকে নিয়ে কবিতা লেখা হয়েছিল? আচ্ছা, এটা একটু দেওয়া আছে। তো এই কবিতাটা কি, এগুলা কি কখন আপনারা মানে করছেন কিনা, মানে পড়ছেন কিনা, কখনো পড়ে দেখছিলেন?